আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ছুটির দিনে একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। গুড়ের সুজি আমার বাচ্চা খুব পছন্দ করে, তাই ভাবলাম আজকে একটু গুড়ের সুজি করি। পরোটা দিয়ে ওরা খেয়ে নিল। এরপর ছেলে চলে গেল ড্রয়িং ক্লাসে। তো আমি ভাবলাম আজকে ছুটির দিন, ফ্রিজটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। ডিপ ফ্রিজটা ঈদের আগে আগে রোজার মধ্যেই আমি পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু আমার নর্মাল ফ্রিজটা পরিষ্কার করা হয়নি। তো দেখতেই পাচ্ছেন অনেক ময়লা হয়ে গেছে। শুরু করলাম ওই যে ব্রাশ দিয়ে পরিষ্কার করা, কারণ বাচ্চারা বারবার ফ্রিজ খুলে এটা সেটা হাতে নিয়ে, তো আঠা আঠা হয়ে যায় যেখানটা ধরে ফ্রিজ খুলে। তো এই নরম ব্রাশ আর ভীম বারের সাহায্যে আমি পরিষ্কার করে নিচ্ছি। এরপর স্পঞ্জের ছোট টাওয়াল দিয়ে এগুলো আমি ক্লিন করে নিলাম। এরপর যে সেলফগুলো যেই চিপা ইয়ের মধ্যে থাকে, মানে কি বলে, যে খাঁজ কাটা ওই জায়গাগুলো, ওইগুলো তো আর হাত দিয়ে পরিষ্কার করা যাবে না, তাই একটি ব্রাশের সাহায্য নিলাম। ব্রাশের সাহায্যে দেখলাম খুবই দ্রুত এবং চমৎকারভাবে এগুলো ক্লিন হয়ে যাচ্ছে। এর মধ্যে আমার ছেলের ড্রয়িং ক্লাস থেকে চলেও আসলো। ড্রয়িং ক্লাস থেকে এসে দেখে যে তার আম্মুর এখনও নিচের যে টিপটা ওইটা পরিষ্কার করা হয়নি। আমি নিজে নিজে অনেকটা খালি করছিলাম। এরপরে ছেলে এসে বললো, আম্মু তুমি রেস্ট নাও, আমি বাকিটা খালি করে দিচ্ছি। এরপর ছেলে আমাকে হেল্প করলো। দেখেন কি অবস্থা, বরফ জমে একদম 12টা বেজে গেছে। তো এরপর আমি আবার শুরু করলাম। বরফগুলো হালকা গলে গেলে আস্তা বরফ থাকতে থাকতেই সরিয়ে নিলাম, না হলে আবার ফ্রিজের পানি দিয়ে পুরো ফ্লোরটা ভিজে যাবে। প্রায় বালতির অর্ধেক পরিমাণ বরফ আমি বের করছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো এরপরে আমার ফ্রিজটা ভালোই বেশ পরিষ্কার হয়ে গেল। ড্রয়ারগুলো আমি আগেই পরিষ্কার করে নিয়েছিলাম, ড্রয়ারগুলো লাগিয়ে দিলাম, ফ্রিজটা অন করে ফেললাম। আর এইদিকে চুলায় ডাল বসিয়েছিলাম, এখন ডালের মধ্যে আম কেটে দিলাম, মাছ ভেজে নিলাম। আর কিছু আজকে আর তেমন কিছু রান্না করব না, করলা দিয়ে একটু চিংড়ি ভাজবো, তাই ভেজে নিচ্ছি। তারপরে মনে হলো আজকে একটু মেশিনে কাপড় ধুতে দেওয়া দরকার। পর কিছু কাপড় দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে, কাপড় ওয়াশ হয়ে যাবে। এই ফাঁকে শাওয়ারটা সেরে নিব। ওয়াশিং মেশিনের জন্য আসলে গুঁড়া পাউডারের চাইতে আমি জেট লিকুইডটাই বেশি প্রিফার করি। এটাতে কাপড়ের গায়ে একটা আঠালো ভাব থাকে না। গুঁড়া পাউডার আগে ইউজ করতাম, তখন দেখতাম কেমন একটা আঠালো ভাব থাকে কাপড়ের গায়ে। মেশিন চালু করে দিয়ে পর শাওয়ারে চলে গেলাম। এর মধ্যে আমার শাওয়ার নেওয়া হয়ে গেল। ওইদিকে মেশিনের কাপড়ও অলরেডি হয়ে গেল। এরপর কাপড়গুলো মেলে দিয়ে তারপরে খেতে বসলাম। আগেই তো দেখতে পাচ্ছিলেন সিম্পল খাবার, আজকে আম দিয়ে ডাল, মাছ ভাজা আর করলা চিংড়ি ভাজা। এই গরমের মধ্যে টক ডালটা দিয়ে ভাতটা খেলাম, খেতে অসাধারণ হয়েছে। আল্লাহ হাফেজ সবাইকে।